বই প্রকাশিত হলো। আমাদের লায়ন্স অ্যান্ড রোটারি যারা যারা আছেন একবার মঞ্চে ডেকে নেব। সিইও অফ এনসিকেভি গ্রুপ অফ কলেজের আমাদের লায়ন্সের প্রেসিডেন্ট ডক্টর পার্থসারথী চক্রবর্তী স্যার আসুন। শোভনদা আসুন। শোভনদা হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং আমাদের লায়ন্সের কনভেনার। সঙ্গীতা ম্যাডাম আসুন, জয়েন্ট ট্রেজারার। জয়ন্ত ভাই আমাদের এক্স সেক্রেটারি, এখন ইসি অফিসিয়াল। আর প্রণতি চলে আসো, সবাই মিলে আমরা একটু তুলে দিই। ম্যাডাম থাকুন, এই ছবিতে আপনারা থাকুন। আমাদের লায়ন্স অ্যান্ড রোটারি দুটো। আপনারা দেখছেন শিরোনাম ডিজিটাল। রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর ১৬তম গ্রন্থ গদ্য সংগ্রহের আনুষ্ঠানিক প্রকাশ পেল। ২০ আগস্ট বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে গদ্য সংগ্রহের প্রথম খণ্ড প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়, বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষ ডক্টর ইন্দ্রিলা গুহ, অধ্যাপক ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী, পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমতী শান্তি দাস, রোটারি ক্লাব কসবার প্রেসিডেন্ট ডক্টর সুরেশ কুমার আগরওয়াল, ডক্টর পার্থসারথী চক্রবর্তী প্রমুখ। সমগ্র সভাটির ব্যবস্থাপনা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট সাংবাদিক আশিস বসাক। অনেক মানুষ থাকা সত্ত্বেও কেন আমরা একসাথে এখনো এক দশক আছি, তার মাঝে রবীন্দ্রনাথ অনেকটা জুড়ে আছেন। হয়তো উনি রবীন্দ্রনাথ নিয়ে সেদিন আলোচনা শুরু না করলে আর আমিও তাতে সংযোজন না করলে এরকম অনেক সম্পর্ক হারিয়ে যায়। পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। আমরা চাই আমাদের আত্মার মধ্যে যিনি বাস করেন, আমাদের যিনি পরম আত্মীয়, যিনি আসলে আমরা এই যে আমাদের দেহটি, এই যে আমরা ক্রমশ ছোট থেকে বড় হতে থাকি আমাদের বিভিন্ন ধাপের মধ্য দিয়ে, সেটা কিন্তু আমি নই। আমাদের দেহটা কিন্তু আমি নয়। আমার ভেতরে কোনো এক পরম সত্তার বাস, তিনি হলেন আমি। এই আমির মধ্যে আমরা চাই আমাদের সেই পরম পিতার বাস যেন ঘটে, আর আমাদের সেই পরম পিতা হলেন রবি ঠাকুর। সবাইকে আমার নমস্কার। আর আসলে আমি এসে যেটা শুনলাম, আমি আসলে পশ্চিমবাংলায় বড় হইনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি নিজে ম্যাক্সিমাম টাইম বাংলাতেই কথা বলি, এবং যে কোনো অনুষ্ঠানেতেও আর অন্য বক্তারা ইংরেজিতে বললেও আমি বাংলাতেই প্রেফার করি। তার কারণ হচ্ছে যে এবং খুব রেগে যাই যদি এখানে কেউ চাকরি করে আর সে যদি আমাকে হিন্দি কিংবা অন্য কোনো ভাষায় কথা বলতে চায়। বললাম এখানে চাকরি করছে যখন বাংলায়, তাহলে বাংলাতে বলছো না কেন? বাংলাতে তোমার শেখা দায়িত্ব কেন? কি আমাদের গ্রাসরুট লেভেলে যে লোকেরা আছে তারা বাংলাটাই বলছে, তুমি এখানে এসে শুধু ইংরেজি বললে কিংবা হিন্দি বললে তো চলবে না। আর তো ভালো ভালো কথা শুনলাম, প্রত্যেকেই ভালো বাচিক শিল্পী। শুভ মাস্টারমশাই পরীক্ষার সময় পেপার দেওয়ার পরে টাইম লিমিট করে 3 ঘন্টা, খাতা দেখি ইভ্যালুয়েশন। তো আমার এখন একটু অন্য ধরনের রবীন্দ্রনাথকে নিয়ে ভীষণ আলোচনা হচ্ছে আজকে। এই জায়গাটা খুব অদ্ভুত। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিড়লা প্ল্যানেটোরিয়াম একটা অদ্ভুত। আমরা বললাম তো যে আমাদের রবীন্দ্রনাথ আমাদের সবার জীবনে, অন্তত বাঙালিদের জীবনে খুব স্পেশাল জায়গা রাখে। তাকে নিয়ে গবেষণা করেছে উনি, অনেক সময় দিন উনি যে বইটা লিখেছে। আমার বইয়ের একটা কপিটাও ছিল, এবং আমি অবশ্যই একটা বাংলা হিসেবে বইটা বলবো। এবং সে আমার আজকে সত্যি খুব ভালো লেগেছে। অনেকজনের অনেক রকম নিজস্ব মত আছে, এবং সবাই এই যে আমাদের যে কালচার, বাংলা বাঙালি কালচার, সেটা এই যে তার সব মানুষের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, বক্তব্য দিয়েছে, সেটা আমার কাছে কুইজ ম্যাডাম বললেন যে বলুন কি কুইজের মাধ্যমেও কিন্তু এখন প্রচুর রয়েছে কুইজ ছড়া দিতে বললেন। আমাদের আগের যে বক্তব্য বলেছে, অবশ্যই যে যেরকমভাবেই ভাবতে পারে সব কিছু ইনোভেশন, ক্রিয়েটিভিটি, সবাই নিজেদের ক্রিয়েটিভিটি দিয়েই আমরা নিজেদের বাংলা নিয়ে আনা রবীন্দ্রনাথ। এই বইটি রবীন্দ্রনাথ সম্পর্কে
50টি প্রবন্ধের একটা সংকলন। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে আমি বিভিন্ন সময় প্রবন্ধ লিখেছি। সেই প্রবন্ধগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এইরকম যে প্রবন্ধগুলো অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে যেসব প্রবন্ধ, সেইগুলোর ভিতর থেকে 50টি প্রবন্ধকে বেছে নিয়ে এই সংকলনটি করা, এবং এটার নাম দিয়েছি গদ্য সংগ্রহ প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডও বেরোবে, মানে আরও যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ডও বার করব এবং পরে আবার তৃতীয় খণ্ডও বেরোতে পারে। আমি এটা বিশ্বাস করি যে যারা এই বই পড়বেন তারা অন্যকেও এই বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করবে, ফলে স্বাভাবিকভাবে বহু মানুষের কাছে বইটা পৌঁছে। বিবেকানন্দ স্যার, এটা বইটা কোথাও পাওয়া যাবে আপনার অফলাইন? বইটি প্রকাশ করেছে কারিগর, সুতরাং কারিগর থেকে পাওয়া যাবে। এছাড়া দে বুক স্টোর রয়েছে কলেজ স্ট্রিটে, সেখানে বইটি পাওয়া যায়।